জানো বৌমা, আমার পোলার একটা প্রস্তাব আসছিল তোমার সাথে বিয়ের আগে। মাইয়া যা সুন্দর, একদম শরীর দপদপে ফর্সা, আর গাল দুটা না টস টসা। এরম মাইয়া আমি আমার জিন্দেগিতে দেখিনি। একদম উঁচা লম্বা, যা মার্ভেলাস না দেখতে। তারা বলছিল আমাদের মাইয়ের কিচ্ছু দিতে হবে না, উল্টে আমরা সাজাই দিব পা থেকে মাথা পর্যন্ত হীরা গহনা ডায়মন্ড দিয়া। আরো কি বলছিল জানো, যে আপনাদের পোলার কি লাগে সব দিয়ে দিব, ফ্ল্যাট লাগবে, গাড়ি লাগবে, সব। কি আর করবো বৌমা, ভাগ্যে না থাকলে যা হয় আর কি। এই তুমিই ছিলে আমাদের ভাগ্যে। কেন মা, আপনি যে আমাকে এতগুলো কথা শোনাচ্ছেন, আপনি কি আমাকে পেয়ে খুশি না? না না বৌমা, তোমারে পাইয়া আমরা অনেক খুশি। দেখেন মা, এরকম প্রস্তাব না সবার আসে। আমারও এরকম প্রস্তাব আসছিল। এলাকার মধ্যে সবচেয়ে বড় লোক, ইয়া বড় বাড়ি, গাড়ি, বাসায় সব কিছু আছে। তারা কি বলছিল জানেন, যে শুধু মেয়ে চাই, মেয়ে। তারা এও বলছিল যে মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে ভরাই দিবে। হ্যাঁ, তারা 200 ভরি সোনা দিতে চেয়েছিল। আপনাদের মতো না যৌতুক দাবি করে নেই। তাদের বাড়িতে আগে থেকেই টিভি, ফ্রিজ, গাড়ি, ফার্নিচার সব কিছু ছিল। তারা শুধু আমাকেই চাইছিল, আর কিছু চায় নাই। তো বৌমা, এত কিছু যখন ওখানেই দিতে চাইছিল, তো তুমি ওইখানে বিয়ে করতা, আমার পোলারে বিয়ে করলা কেন? জানেন মা, আমি আবার একটু জনদরদি। আমার আবার ছোটবেলা থেকেই গরিব মিসকিন পছন্দ। তাই আমি আমার বাবা মাকে বলছিলাম, আমাকে যদি বিয়ে দিতেই হয়, যেন কোনো গরিব মিসকিনের ছেলেকে দেখেই বিয়ে দেয়, কোনো বড়লোকের ছেলেকে আমি বিয়ে করব না। তাই আপনার ছেলেকে তাদের পছন্দ হলো, বিয়ে হয়ে গেল।